তোমারই পানে ছুটে এরা মনে প্রাণে, শুধু এরা মনে প্রাণে। তোমার পানে যাতে ছুটে মোর মন, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে জুটে পুটে আসা, আমার সামনে বসে থাকা মুষ্টিমেয় কয়েকজন জ্ঞান পিপাসু দিন দরদি আমার প্রাণের ভাইগণ ও বন্ধুগণ, তথা আড়ালে যারা বসে আছেন আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে এই প্রচণ্ড গরমের দিনে আমি আসতে পেরেছি এত দূর রাস্তা থেকে। আর আপনারা কাজের সময়, ব্যস্ত জীবন, সকল ব্যস্ততাকে সবাই ফেলতে পারেননি। এই মুষ্টিমেয় কজন লোক আপনারা হয়তো আপনাদের ব্যস্ততা নেই, অথবা আল্লাহর ওয়াস্তে সেটাকে বাদ দিয়ে এখানে হাজিরি দিয়েছেন। আল্লাহ আপনাদের সুমতি দিক। বাংলাতে একটা কথা আছে, অবস্থা গুণে ব্যবস্থা। পরিস্থিতি যেমন হয় ঠিক সেই দিকে লক্ষ্য রেখে কথা বলতে হয়। এখন আপনারা সামনে আছেন খুব অল্প সংখ্যক মানুষ, আর আমি যদি এটা মনে মনে ঠিকা করি যে তকদিরে যা আছে ফজর পর্যন্ত চালাবো, একজনকে এখান থেকে যেতে দিব না, হিলতে দিব না, নড়তে দিব না, তো এটা আকলমন্দির কাজ হবে না। সুতরাং এটা বিবেচনা করছি আমি যে কাজ যেটা আমাদের মেন, অর্থাৎ মসজিদের নামে কিছু কালেকশন করা, সেটা হয়েছে। আবার সকালবেলায় যদি আল্লাহর দয়া হয় তো কিছু হবে। এবার আমার হাজিরি দেওয়ার পালা। আমি আপনাদের সামনে অল্প সময়ে কিছু কথা বলছি। কথাগুলোর প্রতি একটু সুবিচার করবেন এবং হেফাজত করার চেষ্টা করবেন। পৃথিবীতে রব্বুল আলামিন অনেক প্রাণী তৈরি করেছেন, তার ভেতরে যাদের আকল আছে, যাদের দিমাগ আছে, যাদের বুদ্ধি আছে, বিদ্যা আছে, এরকম প্রাণী হলো আঙুলে গোনা তিনটা। একটাকে বলা হয় মালায়েকা, আল্লাহর ফরিস্তা। 2 নম্বর মখলুক হচ্ছে জিন্নাত, আর 3 নম্বর মখলুক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ইনসান। জিন, ইনসান এবং মালায়েকা, এদের 3 জনকে রব্বুল আলামিন আকল দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মুখে ভাষা দিয়েছেন। এছাড়া আপনি যত কিতাব পড়বেন, হাদিস পড়বেন, কোরআন পড়বেন, তাফসির পড়বেন, কোনো জায়গাতে পাওয়া যাবে না যে আর কোনো প্রাণী আছে দুনিয়াতে যারা আমার আপনার মতো করে কথা বলে। এবার লক্ষ্য করেন কয়েকটা জরুরি কথার দিকে, যে আল্লাহ রাব্বুল আলামিন শরিয়তের তাকলিফ দিয়েছেন মাত্র 2টো প্রাণীকে, একটা হলো জিন আর একটা ইনসান। তাছাড়া পৃথিবীর কোনো প্রাণীকে, কোনো মখলুককে আল্লাহ রাব্বুল আলামিন শরিয়তের তাকলিফ দেননি। কাউর উপরে এগুলো ফরজ নয়। কিন্তু কোনো প্রাণী আল্লাহকে বলে ভুলে থাকে না। আমি যদি ভুলি, জিন যদি ভুলে যায়, তাহলে আমার জন্য সাজা আছে। আমি যদি আল্লাহকে ঠিকঠাক করে স্মরণ করি, জিন্নাত যদি আল্লাহ তাআলার কথাকে মেনে চলে, তাহলে তার জন্য জাযা আছে। আর
এই দুই সৃষ্টিকে বাদ দিয়ে আর অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা হালাল হারাম জায়েজ নাজায়েজ বৈধ অবৈধ কোনো রকমেরই আহকাম কোনো বিধিবিধান দেন নাই, তবুও তারা আল্লাহকে ভুলে না। তাহলে কেন তারা ভুলে না? ওটা হলো ওদের ফিতরাত, ওদের বিবেক বলছে যে কেউ না কেউ রুজিদাতা আছে, ওদের আকল বলছে মুখ নেই যে আমাদের উপরে কোনো একজন মাবুদ আছেন, কেউ নিগেহবান আছেন। তার জন্য তারা আল্লাহ তাআলার শুকরগুজারি করে এবং তারা আল্লাহ তাআলার হামদোসানা করে। জরুরি কথা কোনটা বলছিলাম আপনাকে? ফেরেশতা এদেরকে রব্বুল আলামিন আমাদের থেকে আলাদা করেছেন। কি আলাদা? তারা খায় না, তারা আমাদের মতো জামা কাপড় পরে না, তাদের বিবাহ শাদী নেই, তাদের বাল বাচ্চা নেই, তাদের ইচ্ছা নেই, তাদের আকাঙ্ক্ষা নেই, তাদের খাহিশ নেই। এটা পছন্দ লাগছে, এটা পছন্দ লাগে না, এই রকমের কোনো রুচি নেই। তারা কি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের খাহিশাত থেকে, চাওয়া আর পাওয়া আর আকাঙ্ক্ষা আর বাসনা থেকে একদম মুবাররা পাক রেখেছেন। আর আমাকে আপনাকে রব্বুল আলামিন ইচ্ছা দিয়েছেন, আকাঙ্ক্ষা দিয়েছেন, খাহিশাত দিয়েছেন। কোনো জিনিস আমাকে ভালো লাগে তার পিছনে আমি দৌড়াই, কোনো জিনিস আমাকে মন্দ লাগে আমি তখন ওইখান থেকে উল্টো দিকে পালাই। আমার পেট আছে, আমি খাই, পেটের রুজির জন্য আমি হাটে যাই, আমি বাজারে যাই, আমি এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে যাই। আমার চোখ দেখতে গেলে শান্তি পাই, এই জন্য আমি আমার চোখটাকে ওইগুলো জিনিসে ব্যস্ত রাখি। আমার কান এমন কিছু কথা আছে যেগুলো শুনতে পছন্দ করে, তখন আমি দৌড়ে যাই ওই কথার দিকে, আমি আমার কান দিয়ে কথাগুলোকে শুনি। তাহলে এইগুলো হচ্ছে খাহেশাত। এইগুলো দিয়ে আমাদেরকে রব্বুল আলামিন তৈরি করেছেন, অর্থাৎ জিন এবং ইনসানকে। কিন্তু মালায়েকা এইগুলো থেকে পরিষ্কার। আর এই জন্য আল্লাহর ফেরেশতারা জীবনে কোনোদিন তাদের দ্বারাই ভুল হয় না, পাপ হয় না, অন্যায় হয় না, অবিচার হয় না। কেন দৌড়াতে যাবে বাজারে যখন আর পেট নাই? কেন তাকাতে যাবে কোনো বেটি ছেলের দিকে? ওর তো খাহিশ নেই। কি জন্য বলতে যাবে যে অমুকের মেয়েটা দেখতে খুব সুন্দরী, আমার স্ত্রীটা অত সুন্দরী নয়? কেন এরকমের আকাঙ্ক্ষা তার মনের ভেতরে জাগবে? কেন যে রব্বুল আলামিন তার ভেতরে তো আকাঙ্ক্ষাই দেননি, চেতনাই দেননি। তাহলে ওর গুনাহ কেন হবে? এই কারণে আল্লাহর ফেরেশতারা পাপ থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার, এদের দ্বারাই কোনোদিন জীবনে পাপ হয় না। কোরআন মাজিদ রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়ায়াফআলুনা মা ইউমারুন। যা বলেছেন আল্লাহ, যাকে যেটা বলে দিয়েছেন আদেশ, সেই আদেশের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ওই ফেরেশতা, এক রতি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না। আপনার বিশ্বাস হবে? আর হবে না কেন? যদি আমি আপনাকে সহি কথা বলি, যেদিন আল্লাহ তাআলা এই কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি করার পরে পরে এগুলো মাখলুক আল্লাহর ফেরেশতাকে রব্বুল আলামিন তৈরি করেছেন, দিয়ে কি করেছেন? আমারহুম বিসসুজুদে, ওই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাজদায় পড়ে যাও। আমি যতদিন তোমাদেরকে মাথা উঠাতে না বলবো ততদিন পর্যন্ত তোমরা সাজদা থেকে মাথা উঠাবে না। কি শুনলেন? যেদিন আল্লাহ তাআলা কায়নাতকে সৃষ্টি করলেন, তারপর এগুলো ফেরেশতাকে তৈরি করার পরে তাকে সাজদা দিতে বললেন। তারা যে সাজদাতে পড়েছে, আজ অবধি তারা সাজদাতে আছে,
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করবেন, মাথা উঠাও সাজদা থেকে। সেই দিন তারা সাজদা থেকে মাথা উঠাবে। মাঝখানে একটা কোনো আল্লাহর ফেরেশতা এ কথা বলে না যে 20 বছর হয়ে গেল পড়ে আছি সাজদাতে, আর সই না আল্লাহ। 100 বছর হয়ে গেল আর মন চাই না আল্লাহ। কেউ হুজ্জতি করে সোজা হয়ে বসে গেছে, দিব না সাজদা, 15 বছর বসে থাকবো, এইরকম কেউ করে না। কিয়ামতের দিন এদেরকে রব্বুল আলামিন যখন খাড়ো করবেন সাজদা থেকে, তখন তাদের মুখ থেকে কি শব্দ বের হবে? আবাদতুকা ইয়া রাব্বে, সাজাদতু লাকা ইয়া রাব্বে, ওয়া মা আবাদতু লাকা হাক্কা। পরওয়ারদিগার, আপনি বলেছিলেন বলে আমরা সিজদায় নত ছিলাম, কতদিন থাকলাম নিজেরা গণে দিতে পারবো না। আজকে আপনি মাথা তুলতে বললেন, তাই আমরা মাথা তুললাম, কিন্তু মন বলছে আমাদের এই কথা। সিজদাটা দিলাম রে মাবুদ, কিন্তু মনে হচ্ছে তোমার ইবাদতের হক আমার দ্বারাই আদায় হলো না। তোমার আদেশ করা সাজদাটা মনে হয় তুমি যেমন চেয়েছিলে তেমন হয়তো দিতে পারলাম কি না। এত লম্বা চওড়া সিজদা দেওয়ার পরেও বলছে পারলাম কি পারলাম না। এরা আল্লাহর নাফরমানি করে না। তাহলে নাফরমানি করে কে? নাফরমানি করে জিন আর নাফরমানি করে ইনসান। এই জন্য রব্বুল আলামিন পৃথিবীর কোনো প্রাণীর নামে জান্নাত লিখেননি, সিওয়ায়ে ইনসান আর জিনকে কোনো মাখলুককে আল্লাহ তাআলা জাহান্নাম লিখবেন না, দিবেন না, জিন আর ইনসান ছাড়া কেউ যাবে না। আমি শরীয়তকে পালন করি, তার জন্য আমার উপরে এই যে দায়িত্ব, আমি দায়িত্ব ঠিকঠাক পালন করব, তাহলে আমার জন্য জাযা, আর আমি যদি না পালন করি তা আমার জন্য সাজা। রব্বুল আলামিন কোরআন মাজিদটাইকে তো আমাদের কাছে দলিল হিসাবে পাঠিয়েছেন, আর যেইটুকু খামতি আছে সেইটুকু পূর্ণ করে দিয়েছেন আমার নবী। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি অবশ্যই অবশ্যই আমার জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। কাকে দিয়ে? তো জিনের বাচ্চারাকে দিয়ে এবং ইনসানের বাচ্চা বাচ্চাদেরকে দিয়ে। এদেরকে জাহান্নামে এত সংখ্যায় ভরবো যে জাহান্নাম তোমার পেট ফাঁকা থাকবে না। কে গেল জাহান্নামে? জিন আর ইনসান গেল। আবার জান্নাতের প্রশ্নতে আলোচনা করতে গিয়ে ওখানে আল্লাহ তাআলা জান্নাতে যেগুলো বাস করে হুরে ইন, যেগুলো পুরুষদের ভোগের জন্য রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, তো ওইগুলোকে কারা কারা ব্যবহার করতে পারবে? তো আল্লাহ ওদের তারিফ করতে গিয়ে, পরিচয় করাতে গিয়ে বলছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন এমন সুন্দরী সুন্দরী রমণীকে আমি জান্নাতের ভেতরে তৈরি করে রেখেছি, যে রমণীগুলোকে ইতিপূর্বে আমার বান্দাদের মধ্য থেকে না কোনো ইনসানের বাচ্চা তাকে ছুঁয়ে দেখেছে, না কোনো জিনের বাচ্চা তাদের গায়ে হাত দিয়ে দেখেছে। কেউ কোনো ইনসানের বাচ্চা তাদের গায়ে হাত লাগায় না, কোনো জিনের বাচ্চা তাদের গায়ে হাত লাগায়নি। এরকম পুত পবিত্র করে আমি ওই নারীগুলোকে, রমণীগুলোকে তৈরি করে রেখেছি। হাত লাগাবার কথা কার কার এলো? জিনের বাচ্চারা আর ইনসানের বাচ্চারা, ওই সমস্ত রমণীগুলোকে। এর মানে যদি হাত লাগাই, যারা জান্নাতি তারাই লাগাবে। আর যারা জান্নাতি হবে তারা কারা? তো জিনের আওলাদেরা এবং ইনসানের আওলাদেরা। তাহলে রব্বুল আলামিনের বিধান থেকে বোঝা গেল জান্নাতের অধিবাসী হবে জিন আর ইনসান, জাহান্নামের অধিবাসী হবে জিন আর ইনসান। এখন প্রশ্ন হলো, আমরা যে পাপ করি, আমাদের যে রন্ধ্রে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাতে লিখে দিয়েছেন পাপ করা, এই জিনিসটাকে সাথে করে নিয়ে কি করে ওই জায়গাতে যাব? আর করি কেন আমরা পাপ, যেখানে নিষেধ করা আছে আল্লাহর কোরআনে, নবীজির হাদিসে? তারপরেও কেন পাপ করি?
পাপ কেন করি এর জবাব হলো একটাই, সেটা হলো কি আপনার কামনা আর আপনার বাসনা আর আপনার খাহিশাত। এটাকে কন্ট্রোল করবেন, তাহলে না আপনি সুখের জায়গাতে যাবেন। আর এই জিনিস যদি আল্লাহ তাআলা আমাকে না দিতেন তাহলে তো আমি জিন হয়ে যেতাম, আমি ফরিস্তা হয়ে যেতাম। কিন্তু আমরা তো ফরিস্তা নই যাতে, কাজে আমাকে আমার খাহিশাতকে চেপে রেখে এই দোষ কার কাছ থেকে পেলাম? বাপের কাছ থেকে পেলাম। পাপ করা, গুনাহ করা, এটা কোথা থেকে পেলাম? বাপের কাছ থেকে পেলাম। বাপ যদি ওই নিষিদ্ধ ফল না খেতেন, গুনাহ না করতেন, তাহলে হয়তো আমরা তার ছেলেরা গুনাহ করতাম না। তাহলে তিনটা স্বভাবের নাম নিয়ে নবীজি বললেন যে এটি আমাদের বাপ করেছিল বলে আমরা করি। এখন আপনি বলেন, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে জীবনে ভুলে না? বলতে পারবেন? হয়তো এখন ভুলি না, কিন্তু 60 বছর বয়স হয়ে গেলে তো ভুলে যাবেন। এর মধ্যেও তরতাজা দিমাগ থাকছে, তখনও অনেক কথা ভুলে যাই। পাপ, পৃথিবীতে এমন কোনো বান্দা আছে দুনিয়াতে যে বান্দাটা বুক চাপড়ে বলতে পারবে যে আমি জীবনে কোনোদিন কোনো পাপ করিনি, আমার দ্বারাই কোনো ভুল হয় না? কেউ বলতে পারবে না। তর্ক করি না, হুজ্জতি করি না, কথা কাটাকাটি করি না, বিতর্ক করি না, এমন কথাটা আমাদের কেউ বলতে পারবে না? বলতে পারবে না। হয় বিবির সঙ্গে, না হয় বেটার সঙ্গে, না হয় ভাইয়ের সঙ্গে, না হয় চায়ের দোকানদারের সঙ্গে, কোথাও না কোথাও আমরা তর্কাতর্কি কথা কাটাকাটি করি। তাহলে গেলাম কোনখানে? গোড়াতে। আমাদের বাপ করেছিলেন একটা ভুল, অর্থাৎ একটা পাপ। সেই পাপের খেসারত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন। এই তিনটা স্বভাবকে আপনি যদি ধরে রাখছেন তো এটা হলো আপনার নেচার, এটা আপনার ফিতরাত। কিন্তু এগুলো গুণের কথা নয়। যেটা আসল ফিতরাত আমার বাপের এবং নেচার, সেটাকে আমরা ছেড়ে রেখেছি। এটা হলো 4 নম্বর। কি 4 নম্বরটা? আমাদের বাপ ভুল করেছিলেন, সেটা হলো ফল খেয়ে নেওয়া। গা থেকে কাপড় খসে গেছিল জান্নাতি, তখন বুঝতে পেরেছিলেন যে আমি আসামি, না হলে আমার গা থেকে জান্নাতি পোশাক খুলে পড়লো কেন? তখন মিয়া বিবি দুইজনে শুরু করেছিলেন আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি। কতদিন কেঁদেছিলেন, গুনাহ মাপ চেয়েছিলেন, সেই উল্লেখ নেই। 7 দিন, 1 মাস, 1 বছর, 100 বছর, 300 বছর, সহি বর্ণনাতে পাওয়া যাচ্ছে না কত বছর, কিন্তু এইটুকু পাওয়া যাচ্ছে যে তিনারা কেঁদেছিলেন আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি বলে দোয়া করেছিলেন? এটা কোরআন মাজিদে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে যখন মিয়া বিবি দুইজনে একটানা আল্লাহ তাআলার সামনে কান্না করতে লাগলেন, কান্না করে 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 যখন আল্লাহর কাছে মার্জনা চাইলেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বললেন, যাও আদম এবং হাওয়া, তোমরা করেছো পাপ, তোমাদের এটা হলো চরিত্র, তোমাদের হলো এটা নেচার। বানি আদমের ফিতরাতের ভেতরে এই কথাটা আছে যে তোমরা পাপ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবে না। ক্ষমা চাইলে তার জন্য তোমাদেরকে মাফ করে দেওয়া হলো, কিন্তু এই জান্নাতের ভেতরে আর রাখবো না, তোমাদের দুনিয়াতে চলে যেতে হবে। ওখানে গিয়ে নিজেকে শুধরিয়ে নিয়ে জিন্দগি গত করে যখন ফিরে আসবে তখন আবার এই ঘরের ভেতরে ঢুকবে। আর যদি শুধরাতে না পারো নিজেদেরকে, তো বের হয়ে গেছো, তো বের হয়েই গেছো, আর জীবনে এ ঘরে ঢুকবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, একই দিনে 3 জনকে জমিনে নামিয়ে দিয়েছি। ইবলিস শয়তানকেও নামালছেন নাফরমানির কারণে, আদম আর হাওয়াকে নামিয়েছেন নাফরমানির কারণে। আমি এদিকে আর আসছি না, আপনাকে যেটা শিখাতে চাইছি সেটা হলো এই যে ওরা যে ভুলটা করলো তার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মাপ চাইলো। আপনি এই স্বভাবটাকে ছাড়লেন আর বাকি 3টা স্বভাবকে ধরে রেখে দিলেন, ঠিক হয়েছে কি? আসলটাকে ছেড়ে দিলাম আর যেগুলো জরুরি নয় সেগুলোকে ধরে বসে থাকলাম,
এটা আমাদের দ্বারাই ভুল হচ্ছে। আল্লামা ইকবাল বলেছেন, बाप का इल्म बेटे को ना हो, बाप का इल्म बेटे को ना हो असबर हो, तो फिर बेटा काबिल मीरास पेदर क्यों कर हो। বাপকে যদি তার নাহি চেনে ছেলে এমন অবাধ্য হয়, বাপকে যদি তার নাহি চেনে ছেলে এমন অবাধ্য হয়, তবে সেই ছেলে বাপের ধনে মালে কেমনে মিরাস পায় গো, কেমনে মিরাস পায়। বাপের স্বভাবটা ধরুন, পাপটাকে গা থেকে নামিয়ে গাটাকে আপডেট করে রাখতে হবে, পরিষ্কার করে রাখতে হবে। কিন্তু আমি হাজার চেষ্টা করতে গেলেও এখান থেকে নিজেকে বাঁচাতে পারবো না। তার জন্য আল্লাহ তাআলা আবার আমাকে পথ বলেছেন কি, যখনই পাপ হবে, পাপ হওয়ার 10 মিনিট পরে, 15 মিনিট পরে, 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে পাপকে সামনে রেখে তোমার মুখ থেকে যদি ইস্তেগফার বের হয়ে যায়, তাহলে ওই পাপটাকার পাপ রাখা হয় না, তোমার গাটাকে আবার পরিষ্কার করে দেওয়া হয়, আগের মতো আবার ঝকমকে করে দেওয়া হয়। সহি হাদিসে লেখা আছে, ইন্না সাহেবাস শিমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আবদিল মুসিএ। কোন একজন বান্দা দুনিয়াতে চলতে গিয়ে যদি তার দ্বারাই পাপ হয়ে যায়, যেমনই পাপ হোক না কেন, যেমনই পাপ হোক না কেন, পাপ হয়ে গেল, আল্লাহর ফরিস্তা যেটা আমার বাম কাঁধে আছে সেটা আমার পাপগুলোকে লেখে, যেটা ডান কাঁধে আছে সে ফরিস্তা আমার নেকিগুলোকে লেখে। যখন আমার দ্বারাই বেলা 10টার সময় একটা পাপ হয়ে যাবে, আল্লাহর এই বাম কাঁধের ফরিস্তা সঙ্গে সঙ্গে খাতা আর কলম নিয়ে সেটাকে লিখার জন্য রেডি হয়ে যায়। এই বান্দা, তুমি পাপ করেছো তো, আমি তোমার পাপটাকে এখন লিখব। কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরিস্তাকে কড়া নির্দেশ দেওয়া আছে। কি নির্দেশ করা দেওয়া আছে? আমার কোনো বান্দা যদি পাপ করে, তাহলে 6 ঘন্টা পর্যন্ত আমার বান্দার পাপটাকে খাতাতে তুলবে না, লিখবে না, লিপিবদ্ধ করবে না। 6 ঘন্টা তোমাকে ইন্তজার করতে হবে। কেন কেন এতক্ষণ দেরি করবো আল্লাহ? তো বলছি এই জন্য তুমি দেরি করবে। এই ইস্তিগফারা যদি আমার বান্দা কি করে, মাপ চাই আল্লাহর কাছে, আমার কাছে যদি ইস্তেগফার করে, তাহলে এই 6 ঘন্টার ভেতরে যদি নিজের পাপকে স্মরণ করে মাপ চায় আল্লাহর কাছে, তো রব্বুল আলামিন বলছেন আলকাহু মিন ইয়াদিহি, আল্লাহর ফরিস্তা সেই পাপটাকে যে ধরে রেখেছিল হাত থেকে ঝেড়ে জমিনে ফেলে দেয়। তোমার দরকার নাই আমার এই বান্দার, আল্লাহর এই বান্দার খাতাতে সেই পাপটাকে আমি লিখলাম না। কেন লিখলাম না? এই লোকটাই পাপ করেছিল বেলা 10টার সময়, আবার এই লোকটাই আমার কাছে বা আল্লাহ তাআলার কাছে মাপ চাইলো বেলা 2টার সময়, 2:30টার সময়। তো 6 ঘন্টার মধ্যে সে যদি মাগফিরাতের কামনা করে, আল্লাহর ফরিস্তা পাপটাকে ঘাট থেকে নামিয়ে দেয়, আপনি পরিষ্কার হয়ে যান, আপনার খাতাটাও পরিষ্কার থেকে যায়। তাহলে কত সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন আমার জন্য আর আপনার জন্য। নিজেকে যদি পরিষ্কার করে রাখার ইচ্ছা থাকে তো পারবো কি পারবো না, এ কথাটা আপনি ভেবে দেখুন তো। এই হাদিসটা মূলে সবাই পারবো, আমরা ইচ্ছা করলেই পারবো। কেন যে টাইম আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন কয় ঘন্টা? 6 ঘন্টা। খাতাতে উঠবে না। আবার যদি 6 ঘন্টা পার হয়ে যায় আর খাতাতে উঠে যায়, তো তাহলে আর কি খাতা থেকে নাম কাটা যাবে না? যাবে যাবে। তখন আপনাকে লকড়ি বেশি পোড়াতে হবে, চোখের পানি ঝরাতে হবে, আজিজি করতে হবে, ইনকিসারি করতে হবে, ঢের রাতে জেগে দোয়া করতে হবে, কাবায় গিয়ে কাবা শরীফের পূর্ব দিকের দেয়ালের মুলতাজাম ধরে ধরে কাঁদতে হবে, আরাফার ময়দানে ফাঁকা মাঠে খালি মাথায় রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতে হবে, সাফা মারওয়াতে দৌড়িয়ে মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে চোখের সামনে দেখে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতে হবে। অবশ্যই লিখে দেওয়া পাপ কেউ রব্বুল আলামিন মুছে দিবেন। লিখার আগে মুছে নেওয়া সহজ, লিখে যাওয়ার পরে সেটাকে মুছতে গেলে একটু বিপদ, একটু কষ্ট আছে, কিন্তু রব্বুল আলামিন ব্যবস্থা সব আবার করে রেখেছেন। আমি যেন আমার গাটাকে পরিষ্কার করে রাখি। সোজা সোজা কথা, গোড়া থেকে একটা নুক্তা টেনে আনছি। কোনখান থেকে?
আমার বাপ আর আমার মায়ের প্রথম জীবনী থেকে। ভুল যখন হলো তখন তারা একটা স্বভাব দেখিয়েছিল। কি স্বভাব? এটাকে বলে খাকসারি করা, পায়ে পড়া, নতি স্বীকার করা, নিজেকে ছোট বলা। এই চলনটা যে কত গুণের আপনাকে বুঝিয়ে উঠতে পারবো না। কোনো মানুষ যদি সব সময় ভুল হওয়ার পরে বা করার পরে নিজেকে ছোট করে, তাহলে যার আপনি ক্ষতি করেছেন ওর মনটা আপনার উপরে আর রেগে থাকে না, নরম হয়ে যায়। এটা কথা বুঝেন কি না যে খাকসার হতে গেলে লাভ আছে? খাকসার যদি আল্লাহর দরবারে হওয়া যায় তো আল্লাহ নরম হয়ে যান। খাকসার যদি মানুষের সামনে হয় তো মানুষের মন নরম হয়ে যায়। এ কথা কি আপনাকে বুঝাতে পারছি না? আপনার কাজ হাসিল হয়ে যাবে। আপনার যদি জমির ভুট্টার গাছগুলো কাঁচা কাঁচা 1-1.5 হাত করে উঠেছে, আপনার পড়োশির গরুতে যদি 20টা ভুট্টার গাছকে খেয়ে নেয়, আপনার পাড়া গরম হবে কি হবে না? মাথা গরম হবে কি হবে না? যে গরুওয়ালা আপনার সামনে চলে এসেছে হাঁটতে হাঁটতে, আপনার মাথা খারাপ আছে আগে থেকে, আপনি ওকে দেখা মাত্রই বললেন, সুলেমান গরুকে সামলে রাখ, আর না হলে দ্বিতীয় দিন যদি এরকম ঘটনা ঘটে তো তোর গরুর আমি ট্যাঙ্কে কেটে দেবো, তখন কিছু বলিস না। তাহলে আপনার মাথা কত গরম আছে, মন কত খারাপ আছে। এই লোকটাই যদি আপনাকে বলে, চাচা রাগিও না, আগলা জানোয়ার কখন চলে গেছে, খেয়ে নিয়েছে, জ্ঞান থাকলে কি যে তবজি চাচা, তো ক্ষতি করে দিয়েছে, তার কি করবো বাজান বলো, তুমি রাগিও না। তোমার 20টা ভুট্টার গাছ খেয়েছে, 20 দুগুণা 40টা মোচা হয়, 40টা মোচা আমার ক্ষেত থেকে এনে তোমাকে খেসারত দিয়ে দিব, তুমি আর রাগ ঝাল করিও না বাপ। তো যতটি কথা আপনি বললেন সবটি মেও মেও করে নরম নরম সুরে বললেন, তো যার ক্ষতি হয়েছে তার মনটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, ভালো হবে। যে ভুল করার পরে তুমি চোখ দেখাওনি আমাকে, ভুল করার পরে তুমি খাকসার হয়েছো আমার সামনে, যাও তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে আর খেসারত দিতে হবে না, যেটুকু ক্ষতি হয়েছিল হয়েছিল। এটা তো দুনিয়ার মিশাল দিলাম আপনাকে, আপনাকে হাদিস শোনাচ্ছি, আর বেশিক্ষণ আপনাকে শোনাবো না। কেন শোনাবো না? একটা পরিবেশ থাকে ওয়াজ করার, আর পরিবেশ থাকে ওয়াজ শোনা। এখন টাইমটা বেটাইম, আর ডেকে দিয়েছেন জালসা বলে, যার বাড়ি বেড়াইতে এসেছি তার মরেছে মা, আর তার কাঁদনে না কাঁদলে খাইতে পাবো না, এই জন্য জালসা করতে হচ্ছে। নাহলে এত কম সংখ্যার মানুষের সামনে কি বসে আর কথা বলি? জায়গা রাগ নাই আমার 1 পয়সা, আমি আপনাকে বেশিক্ষণ জ্বালাবো না, শর্ট কথা দুটো বলছি, কথাগুলোকে হেফাজত করুন আর নিয়ে যান, কাজ দেবে আপনার। সহি কথা বলছি আপনাকে। একদিন রাসূলুল্লাহ মদিনায় হিজরত করে এসে কাছাকাছি 3রা সাল বাড়িতে বসে আছেন। একদিন বাহির থেকে দরজাতে কে কড়া নাড়ল, ঠক ঠক করে আওয়াজ দিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ বললেন, কে আছে দেখো তো গো, বাড়ির ভিতরে আসতে চাইছে, অনুমতি দিয়ে দাও। রাসূলুল্লাহ অনুমতি দিলেন, ইজাজত দিলেন, গেট খুলল। ভিতরে যদি ঢুকছে একটা মহিলা, একটা মেয়ে ছেলে। এটার নাম কি? তার নাম হলো হালা বিনতে খুয়াইলিদ, অর্থাৎ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন বোন, নিজের বোন বাড়িতে ঢুকেছে। তাহলে রাসূলুল্লাহর এটা কে হলো? খাদিজা হলেন আল্লাহ রাসূলের স্ত্রী, আর স্ত্রীর এটা হলো বোন। তাহলে আমরা আমাদের দেশের ভাষাতে কি বলি? শালি বলি আমরা। তো কথাটা এমনি একটু আমাদের সমাজে উল্টাপাল্টা লাগে, কিন্তু এটাই পরিচিত যে স্ত্রীর বোনকে আমরা শালি বলে চিনি, আর ভালো বাংলাতে বলে শ্যালিকা। তো যাই হোক, ঢুকলেন কে? তা হালা। রাসূলুল্লাহর মনটা খুশি হলো যে আমার বাড়ি আমার শ্যালিকা এসেছে। খুশির জ্বালাতে তখন বলছেন, আল্লাহুম্মা হালাতো, আল্লাহুম্মা হালাতো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাড়িতে আজকে হালা এসেছে।
আমার বাড়িতে আজকে হালা বেড়াতে এসেছে। কে হালা? এরই বড় বোন খাদিজা, সেটা ছিল আমার বিবি। এ যেমন দেখতে সেও ছিল তেমন দেখতে। একে যখন দেখলাম তখন আমার বিবিকে বলে মনে পড়ে গেল, কেন যে এরই বোন হলো আমার বিবি। তারা দুই বোন একই বাপের বেটি। খাদিজা মরে গেছে, হালা বেঁচে আছে। হালার চেহারাতে আমি আমার স্ত্রীর চেহারাকে দেখতে পেলাম। বিবি মরে গেছে মক্কাতে থাকাকালে, আর বিবির বোনকে দেখে মনের ভেতরটা একটু আঁকু পাকু করে উঠলো যে আহারে, এটা আমার স্ত্রীর বহিন হলো। ওই চেহারা, ওই নাকের গঠন, ওই মুখ হাতের ডিজাইন, একই বাপের দুই বেটি। এক বেটি বেঁচে আছে, এক বেটি জান্নাতুল মুআল্লাতে দাফন হয়ে আছে। ওই সময় সামনে বসেছিলেন মা আয়েশা, এটা হলো এখনকার বিবি, এবং আরও একজন ছিলেন ওইখানে বসে, তারা এখনকার বিবি। তো যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু সুনাম করলেন নবীজি, তো সতীনের গুণ কোনো সতীন দুনিয়াতে শুনতে রাজি নয়। যদি ওর সামনে আপনি এটা কথাও বলেন যে খুব নমাজি ছিল, তাও আর গা জ্বলবে, কেন যে সতীন। যদি বলেন যে খুব দানকারী বেটি ছেলে ছিল, ও তাও আর গা জ্বলবে, কেন যে সতীন। ওর যদি আপনি বদনাম করেন, আর গা মিষ্টি মিষ্টি হাওয়া লাগবে। তো দুনিয়ার নেচার হলো কি যে সতীনের গুণ সতীনে বরদাস্ত করতে পারে না। যখন খাদিজার একটু তারিফ করলেন রাসূলুল্লাহ, তখন মা আয়েশা ছিলেন খুব তেজি মেয়ে ছিলেন, সাথে সাথে রাসূলুল্লাহকে সামনে করে বলছেন, তাজকুরু আজুজান মিন কুরাইশ হামরা উসাদকাইন আযহাবাহু দাহর ওয়াকাদ আবদালাল্লাহু বিহা খায়রান মিনহা। এর মানে কি? রসুলকে সামনে দেখে বলছেন, হে আল্লাহ পাকের রসুল, আরবের কুরাইশ বংশের একটা বুড়ি বেটি ছেলেকে আপনি এত রোজ 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 কেন স্মরণ করেন? কেন তার রূপের চর্চা করেন? কেন তার গুণের চর্চা করেন? অথচ বেটি ছেলেটার বয়সের ভারে তার গাল পট্টিগুলো ঝুলে ঝুলে গেছিল, চামড়াগুলো এবং লাল লাল হয়ে গেছিল। আবার ওই বেটি ছেলেটা তো মরে গেছে, মাটি হয়ে গেছে, তার চিহ্ন মাত্র নেই। এবং রব্বুল আলামিন আপনাকে ওই বাড়িওয়ালির চাইতে সুন্দরী সুন্দরী জ্ঞানী গুণে ভরপুর মহিলা নতুন নতুন দান করেছেন। আমরা আপনার বিবি বেঁচে আছি, আমাদেরকে ওর চাইতে ভালো পাওয়ার পরেও কেন ওই বুড়ি মেয়ে লোকটাকে আপনি ভুলতে পারছেন না? যখন এই কথাটা বলা, রাসূলুল্লাহকে কতটুকু কষ্ট হলো এই কথাটি শোনাতে। হাদিসের লফজ হলো কি, কাদ ইহমাররাত আইনাহু, আল্লাহ পাকের নবীর চোখ দুটার সাথে সাথে যেন লাল হয়ে গেল, চেহারার রঙগুলো যেন বদলে গেল। এতক্ষণ ছিল উজ্জ্বল ফর্সা, এখন রাগের জ্বালায় হয়ে গেছে লাল। এইরকম অবস্থাতে আল্লাহ রসুল কসম খেয়ে বলছেন, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছে, আয়েশা কথা শুনো আমার, মা আবদালানিল্লাহু খায়রান মিনহা, ওই খাদিজার পরে যেগুলো বিবি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ওর চাইতে এরা ভালো নয়। তুমি বলছো ওদের চাইতে অনেক ভালো বিবি আপনাকে দেওয়া হয়েছে, আমি বলছি খাদিজার মতো ভালো এরা নয়, এদের চাইতে খাদিজা অনেক গুণে ভালো ছিল। দেখলেন রসুল এক বাক্যে ঝেড়ে ফেলে দিলেন আয়েশার কথা, না খাদিজা ভালো ছিল, ওর থেকে তোমরা ভালো নও। তারপরে আবার যুক্তি দিলেন, ফাইন্নাহু আসানি ফিসাদায়েদে, খাদিজা আমাকে দুঃখের দিনে আশ্রয় দিয়েছে। যেদিন খাদিজা আমাকে মানে, যেদিন খাদিজা আমাকে বিয়ে করে, সেই দিন ছিল আমার দুঃখের জীবন। আমার খাওয়ার ব্যবস্থা ছিল না, আমার থাকার ব্যবস্থা ছিল না। খাদিজা ওই সব দিনে আমার মতো যুবক ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। খাদিজার ধন, খাদিজার মাল সমস্ত সে আমাকে দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে আশ্রয় দিয়েছে। তখন সে হয়েছিল আমার মাথার ছাতা। এ হলো দুঃখের দিনের বিবি, আর তোমরা হলে সুখের দিনের বিবি। এই সুখের দিনের বিবির চাইতে দুঃখের দিনের বিবির ফজিলত অনেক বেশি। দুই কথা হলো। তিন নম্বর কথা এবার কি বলছেন, ওয়াইন্নাহু আতানি মিনাল আওলাদ,
আমাকে খাদিজা আওলাদের মুখ দেখিয়েছে। আওলাদ পেয়েছি কার কাছ থেকে? তো খাদিজার কাছ থেকে। তোমরা একটাও কেউ আমাকে আওলাদের মুখ দেখাওনি। খাদিজার পেট থেকে আওলাদ কে হয়েছে? চারটা বেটি পয়দা হয়েছে, আর একটা বেটা পয়দা হয়েছিল খুব অল্প বয়সে, 1.5 মাসের মাথায় মারা গেছে। ফাতেমা খাদিজার পেট থেকে হয়েছে, জাইনাব খাদিজার পেট থেকে হয়েছে, রুকাইয়া খাদিজার পেট থেকে হয়েছে, এবং উম্মে কুলসুম খাদিজার পেট থেকে পয়দা হয়েছে। নবীজি বলছেন সে আমাকে আওলাদের মুখ দেখিয়েছে, আর তোমরা আমাকে আওলাদের মুখ দেখাওনি। আয়েশা তোমার তো ছেলেপিলে হয়নি, হাফসা তোমার তো ছেলেপিলে হয়নি, জাইনাব তোমার তো ছেলেপিলে হয়নি, তোমরা সবাই আমার বিবি, কিন্তু কেউ তোমরা আমাকে একটাও আওলাদ দিতে পারোনি। অথচ খাদিজা আমাকে আওলাদের মুখ দেখিয়েছে। তাহলে বলো তো খাদিজা ভালো না তোমরা ভালো? তোমরা যে বলছো আবদালানিল্লাহু খায়রাম মিনহা, ওদের চাইতে ভালো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, তো কেমন করে তোমরা ভালো হলে? তোমরা খাদিজার চাইতে ভালো নও। রাসূলুল্লাহ যখন যুক্তি শুনলেন 3টা মানার মতো যুক্তি, বিপদের কালের বিবিকে তো খাদিজা, আর ধনমাল দিয়ে সাহায্য করেছে কে? তো খাদিজা। আওলাদের মুখ দেখিয়েছে কে? খাদিজা। আমরা তো ঠিকই এখন চারিদিকে ইসলাম, এখন মদিনা তো ইসলামের রাষ্ট্র, এখন রাসূলুল্লাহর উপরে চোখটা লাল করে তাকাবে কেউ? একটা লোক নাই। আর সেই যুগে রাসূলুল্লাহ যদি বাড়ি থেকে বেরিয়েছেন তো গ্যারেন্টি ছিল না যে সন্ধ্যাবেলায় ফিরবেন কি ফিরবেন না। তার জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেতাব হয়ে দাঁড়িয়ে থাকতেন দরজার পাশে, যে হায় আমার স্বামী কখন ঘুরবে, কখন আসবে, কখন আসবে। যুক্তিগুলো যখন শুনে নিয়েছেন হযরত আয়েশা, আর রাসূলুল্লাহ চোখকে দেখেছেন লাল এবং রেগে গেছেন আল্লাহ পাকের নবী, তো এইরকম মুহূর্তে যদি আবার তর্ক শুরু করা যায় তো কথা কাটাকাটি হবে, কথা বেড়ে যাবে, ঝগড়া আকার নিয়ে নিতে পারে, শেষের বেলায় কোনখান থেকে কোনখান চলে যেতে পারে। তো কথাকে না বাড়িয়ে যদি রাসূলুল্লাহর মনটাকে শান্ত করতে হয় তো একটাই মাত্র পথ হলো কি? নিজেকে লজ্জিত করা, নিজেকে শর্মিন্দা করা, আর নিজে যদি কি করে এনাবাত করে, খাক সারি জাহের করে, তাহলেই বড় ওষুধ হবে, এছাড়া আর কোনো ওষুধ নেই। তখন সাথে সাথে মা আয়েশা খাকসার হয়ে গেলেন, মনে মনে ছোট হয়ে গেলেন। আর এক কথায় যদি তর্জমা করি তো তিনি এক ধরনের রাসূলুল্লাহর পায়ে যেমন পড়ে যায় কেউ, তেমনি পড়ে গেলেন। আর যাওয়ার পরে রাসূলকে শোনাচ্ছেন কি? আল্লাহ পাকের রাসূল, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমার কথায় আপনার মনটা ব্যথা পেয়েছে, আমি আপনাকে বলছি তাল্লাহে, আল্লাহর কসম, ফাইন্নাকা লা তাসমাউ বাদা হাযাল ইয়াউমে আন খাদিজাতা কালামান ইউজিকা। আমি কসম খেয়ে বলছি, আফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রথম ভাষা, আমি ক্ষমা চাইছি আপনার কাছে, আপনি আমাকে মাফ করে দেন। তারপর কথা কি? জীবনে আর খাদিজা সম্পর্কে আমার মুখ থেকে এমন কথা আর শুনতে পাবেন না, যে কথাগুলো শুনতে গেলে আপনার মনে কষ্ট হবে। এরকম কষ্ট দেওয়া কথা আয়েশা জীবনে আর মুখে আনবে না। আমি আপনাকে কথা দিলাম আল্লাহ পাকের রাসূল, আপনি আমাকে ক্ষমা করে দেন। পায়ে পড়লেন না? পড়লেন না? নরম হলেন না? হলেন না? যখন নরম হয়ে যাওয়া, রাসূলুল্লাহর মনটা নরম হয়ে গেল, গরম চোখ সাদা হয়ে গেল, উত্তেজিত চেহারা যেমন মলিন হয়েছিল, লাল হয়েছিল, নরমাল হয়ে গেল। তারপরে আল্লাহ পাকের রাসূল মজলিস ভঙ্গ করলেন আয়েশাকে একটা কাজের হুকুম দিয়ে। তো তৎক্ষণাৎ যে কাজের হুকুম দিচ্ছেন, আয়েশা এই জিনিসটা আনো তো। আর মানে কি 5 মিনিট আগে যে ঝগড়াটা হয়েছে ওগুলো ঝগড়া নয়, ভুলে গেছি, আমাদের মোহাব্বত ঠিক নিজের জায়গাতে আছে। আয়েশা জিনিসটা নিয়ে আসো তো। আল্লাহ পাকের রাসূল স্বাভাবিক জীবনে ফিরে চলে আসলেন। যদি মা আয়েশা নিজেকে শর্মিন্দা না করতেন, যদি মা আয়েশা খাকসারি জাহের না করতেন রাসূলুল্লাহর কাছে, তাহলে মিটতো না সমস্যা। আপনি পাপ করেছেন তো, কোনটা করেছেন? যেটাই হোক না কেন,
এর জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হলো, মানুষ নিজেকে কি করুক, শর্মিন্দা করুক যে আল্লাহ আমি এটা ভুল করেছি, কেন করলাম। তাহলে এইরকম যারা লজ্জা করে, শরম করে, নিজের মনের ভেতরে এমন একটা কাইফিয়াত পয়দা করে মনে মনে যে আল্লাহ এটা কেন করতে গেলাম, তো এটাকে বলা হয় লজ্জা করা। তো এইটা যারা করবে, রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন আন-নাদামাতু তাওবাতুন, কোনো মানুষ যদি নাদিম হয়, শর্মিন্দা হয়, তাহলে রাসূলুল্লাহ বলছেন এটা হলো তার তওবা। নাদিম হতে গেলে, শর্মিন্দা হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহটাকে মাফ করে দেবেন। কত সোজা কথা, কত সোজা কথা হয়ে গেল। আর তারপরের ভাষাটা হলো এই, যদি গ্যারান্টি ইয়াকিন বানাতে চান যে আমি আমার পাপটাকে শুধু শর্মিন্দা হয়ে নয়, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়ে পরিষ্কার হব, তো তাহলে আপনি মাপ চেয়ে নেন। কি করে চাইতে হবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব। আর 10 মিনিট থামেন, তাহলে 1 ঘন্টা হয়ে যাবে। তো আছেন আপনারা 15টা, 14টা হইতে যায় না, 15 জায়গায় 16 হলে তো কোনো কথাই ছিল না। তো এই 14টাই থাকে না, কেন যে আমি ছেড়ে দেবো। আর 10 মিনিট হলে 12টা 1টা বেজে যাবে, আপনাকে আমি ছেড়ে দেবো, কথা দিলাম, সময় নষ্ট করবো না আপনাদের আর। হ্যাঁ, তো কথাটা কি বললাম, যে আমার সুযোগ আছে আমার কাছে, এটা তো হলো মানুষের কথা। মানুষের পায়ের তলে মানুষ পড়তে গেল তো মানুষের দিল নরম হয়ে গেল। আমি যদি আল্লাহর কাছে পড়তে যাই, আল্লাহর পায়ের তলে পড়ার মানে হলো কি, আল্লাহর সামনে যদি আমি খাকসারি করি, রোনাজারি করি, গিড়গিড়ি গিড়গিড় করে কাঁদি, তাহলে আল্লাহ তাআলা আমার উপরে রাজি হবেন কিনা, এটার তো আমাকে দলিল চাই। আপনাকে শর্টের উপরে বলছি 3-4 মিনিটের ভেতরে, আর দিয়ে আপনাকে ছুটি করে দিচ্ছে। সেটা কি, একটা সাহাবী মদিনাতে ছিল। তো মদিনা মসজিদ থেকে 11 কিলোমিটার দূরে একটা ইহুদিদের গ্রাম ছিল, বানি কুরাইজা। এই ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের যুদ্ধের দিন, মানে মুসলমানদের জীবন চলে যায়, এত নিমুখ হারামি করেছিল এই ইহুদিরা। তো আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো ইহুদিদের গাঁকে ঘেরো। শেষ কথা হলো এই যে ইহুদিদেরকে, তাদের জওয়ান যারা মিলিটারি, তাদেরকে কতল করে দিতে হবে, এবং তাদের মেয়ে, বুড়ো, বাচ্চা এগুলোকে কয়েদি বানিয়ে নিতে হবে। এটা ফয়সালা। এবার ওরা ভয়ে ভয়ে লাড়ু সাড়ু হয়ে আছে, কি হবে আল্লাহ, কি হবে আল্লাহ, কি হবে আল্লাহ। তো যে সাহাবীর নাম বলছে আবু লুবাবা, আবু লুবাবার ওই বংশের লোকের সাথে ছিল ব্যবসা, খুব চিন্তা একে। তো এরা বারবার ডাকছে, আবু লুবাবা একবার দেখা করে যাও, আবু লুবাবা তোমার সাথে কথা আছে, একটু এসো এখানে। কি কথা আছে আমার সাথে? ওরা আবু লুবাবার মুখ দিয়ে ওকে বলে রাসূলুল্লাহর সাথে কথা বলবে, যাতে রাসূলুল্লাহর দিলটা নরম হয় আর কড়া সিদ্ধান্ত রাসূলুল্লাহ না নেন, তার জন্য বারে বারে ডাকছে আবু লুবাবা, আবু লুবাবা। আবু লুবাবা রাসূলুল্লাহকে বলছেন আল্লাহ রাসূল আমাকে ওরা ডাকছে, তো যাব। তো রাসূলুল্লাহ বললেন যাও, কিন্তু আমাদের মধ্যে যেটা ফাইসালা হয়ে আছে, সেই ফাইসালার কথাটা খবরদার তুমি ইহুদিরাকে শোনাবে না। যত গল্প করার আছে গল্প করো, করে চলে এসো। ঠিক আছে, তাই করব। গেলেন, যে ই ইহুদি আসে, ও ইহুদি আসে, ও একবার আসে, ই একবার আসে, গল্প চলে, গল্প হয়, হতে হতে একই কথা, আমাদেরকে যেন না মারা হয়, তুমি আমাদের ব্যবস্থা করে দাও, তুমি সুপারিশ করে দাও, তুমি এই করে দাও, তুমি ওই করে দাও। বারবার শুনে শুনে শেষের বেলায় আবু লুবাবা খানিকটা ক্ষিপ্ত হয়ে যায়, বলছে আর বকিও না তো তোমরা, একই কথা শুনতে ভালো লাগে না, তোমাদের ব্যাপারে যেটা ফয়সালা হওয়ার সেটা হয়েই বসে আছে, ও টাকা রদ করা যাবে না। তো বলছে কি ফয়সালা হয়েছে, কি ফয়সালা হয়েছে? তো মুখে না বলে হাতখানাকে এরকম করে ইশারা করলেন, করে নিজের টুটির দিকে এমনি করে ধরে হাতখানাকে এমনি করে টেনে দিলেন, আর দিয়ে বললেন তোমাদের ব্যাপারে ফয়সালা হয়ে আছে। এর মানে কি, সব এই হয়ে যাওয়া, তোমাদেরকে ছাড়া হবে না, সব কচু কাটা হবে। ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আবু লুবাবা ওইখান থেকে চলে আসলো। এখান থেকে বাঁশতলা পর্যন্ত যায়নি, তার আগেই মাথাটা 3 কেজির মাথা 15 কেজির ভারী হয়ে গেল। কিসের জন্য?
হায় আল্লাহ কি করলাম। আমি যখন আসি বেলা 10টার সময়, তখন আমাকে নবীজি বলেছিলেন ভেদের কথাটা তাদের সামনে ব্যক্ত করবে না, তুমি খবরদার সেটাকে লুকিয়ে রাখবে। আল্লাহ পাকের নবী ভিতরের ভেদের কথাটা বলতে নিষেধ করেছেন, তথাপি আমি যে বলে দিলাম এমনি করে দেখিয়ে যে তোমাদের গলা কেটে দেওয়া হবে, এত বড় খেয়ানত আমার দ্বারাই হয়ে গেল। আমি যে খেয়ানত করলাম এর গুনাহ আমি কেমন করে বহন করতে পারবো। গুনাহ হয়ে গেল। লজ্জিত হয়ে ফিরে আসছে মদিনা। এসে না হয় সরাসরি রসুলকে যেই বলে যে আল্লাহ রসুল ভুল হয়ে গেছে একটা, তো তা না করে আসামি নিজে নিজে শাস্তি কি দিল, রাবাতা নাফসাহু বিসারিয়াতিল মসজিদে, নিজের পাগুলোকে আর হাতগুলোকে মসজিদের নববীর খাম্বার সঙ্গে এঁচিয়ে পেঁচিয়ে দড়ি দিয়ে মজবুত করে বেঁধে দিল। লোকেরা জিজ্ঞেস করলো এইভাবে তুমি নিজেকে মসজিদের পিরালের সঙ্গে বাঁধলে কেন? তো বলছে আমার দ্বারাই ভুল হয়ে গেছে একটা, আমি হলাম আসামি, আসামিকে যেমন করে বেঁধে রাখা হয় অমনি করে বেঁধে রেখেছি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত নিজেকে বেঁধেই রাখবো মসজিদে, আর অতক্ষণ পর্যন্ত নিজেকে এখানেই বন্দি করে রাখবো। নমাজের টাইমে আজান হয়, দড়ি খুলে দিয়ে নমাজ পড়ে, আবার বেঁধে নেই। দিনে একবার জল ছাতু কিছু যদি বিবি আনে তো ওই টাইমে বাঁধন খুলে খানাটি খেয়ে নেই, আবার বেঁধে নেই, আবার ওই পড়ে থাকা। সাহাবায়ে কেরাম রসুলকে বললেন আল্লাহর রসুল, একে আপনি দড়ি খুলতে বলেন না, এত কষ্ট করছে বেচারা, আপনি যদি বলেন তো সব তো সমাধান হয়ে যায়। নবীজি বলছেন এ হলো পাগল, আমি ওকে পাঠিয়েছিলাম বা আমার কাছে অনুমতি নিয়ে এসে গেছিল, ভুল যদি হয়ে থাকে তো আমাকেই বলতো, আমাকে না বলে সে রব্বুল আলামিনের কাছে চলে গেছে। আর যাওয়ার পরে বলেছে যতক্ষণ পর্যন্ত আমার তওবা কবুল না হবে ততক্ষণ আমি দড়ি খুলব না। তো আমি এখন কেমন করে তার দড়ি খুলব? আল্লাহ তাআলার ফয়সালা যদি এখানে অপেক্ষা না করা যায় তা আমি তার কথার সঙ্গে ওয়ামিল কেন করতে যাব? অপেক্ষা ও করবে, অপেক্ষা আমিও করব। আসমান থেকে আল্লাহ ফয়সালা আনুক তাই ওটাই মানা যাবে। আমি কেমন করে খুলবো? আগে কেন বলেনি খেপাটা? রসুল বাড়ি চলে গেলেন। একটা দিন গেল, রাত গেল, আর একটা দিন গেল, রাত গেল, আর একটা দিন গেল, দিন গিয়ে তিসরা দিন রাতের বেলায় নিন পড়তে 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 হঠাৎ আল্লাহ পাকের রসুল হঠাৎ চেতন হয়ে গেলেন। আর চেতন হওয়া মাত্রই মুচকি হাসতে লাগলেন। স্ত্রী উম্মে সালমা পাশে ছিলেন। সাথে সাথে নবীজিকে বলছেন হে আল্লাহ পাকের রাসূল, হাসছেন কিসের জন্য, কি এমন হলো? তখন নবীজি বলছেন ওই যে আসামি বাইরে মসজিদে নববীর পিলারে নিজেরকে নফসটাকে বেঁধে রেখেছে, ওই আসামির তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলাহু, এটা আয়াত আল্লাহ তাআলা এক্ষুনি আমার উপরে পাঠালেন জিবরিলকে দিয়ে, তার জন্য আমি আনন্দের হাসি হাসছি। মা উম্মে সালমা বলছেন নবীজি এখান থেকে মসজিদে নববীকে দেখতে পাওয়া যায়, আপনি যদি বলেন তো এখান থেকে হাঁক মেরে দিয়ে আবুল বাবাকে বলে দিব, আবুল বাবা তুমি দড়ি খুলে দাও। রাসূলুল্লাহ বললেন থাক এখন বলিও না। সকালবেলায় রাসূল এলেন, সাহাবায়ে কেরাম এলেন, সবাই সবারই সামনে রাসূল তাকে বললেন দড়ি খুলে দাও বাবা, আসমান থেকে তোমার নামে আল্লাহ তাআলার তওবা তোমার কবুল হয়েছে বলে আয়াত চলে এসেছে। খুশির জ্বালাতে নিজে সামলাতে না পেরে হাসতে হাসতে দড়িকে খুলে দিয়ে বলছে কি আয়াত নাজিল হয়েছে আল্লাহ রাসূল? যে এই আয়াতটা নাজিল হয়েছে। আপনাকে বলতে চাইছি কথাটা কি, যদি মানুষ মানুষের সামনে খাকসার হয় তো মানুষের দিল গলে যায়, নরম হয়ে যায়। আর ওই মানুষে যদি তার সৃষ্টিকর্তা খালেকের সামনে গিয়ে যদি কি করে পা ধরে পড়ে, গিড়গিড় করে, আজিজি ইনকিসারি করে, তা আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহর দিল নরম হয়ে যায়। রব্বুল আলামিন তার উপরে সহানুভূতি দেখালেন, যাও তোমার মতো আমার এই যে একটা বান্দা, তুমি যখন আমার কাছে এসে আজিজি করছো তোমার তওবাটাকে কবুল করে নেওয়া হলো। অনেক মিসাল আছে, অনেক উদাহরণ আছে, আপনার সামনে পেশ করা যায়। বাহরহাল আপনি যা করছেন পাপ তাপ সব করছেন এটা আপনার ফিতরাতে,
কেন যে নবী বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানুষ পাপ করবে, পাপ করা হলো মানুষের নেচার। আর সেই সাথে সাথে রব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী বলে দিয়েছেন, খালি পাপ করে বসে থাকলে হবে না। বাপ যেমন মাপ চেয়েছিল, বেটাও তেমন পাপ করার পরে মাপ চাইবে। আর ছোট্ট করে সবক দিলাম আপনাদের এই গ্রামবাসীকে, সেটা হলো কি? বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। আপনি পাপ করবেন, আল্লাহ মাফ করবেন। মাঝখানে সেতু হলো কি? ইস্তেগফার। যখন তখন আল্লাহর কাছে মাপ চাইবেন। মাপ চাইবার ভাষাগুলো বাংলাতেও হয় কিংবা আরবিতেও হয়, কিন্তু মুখটাকে চালু রাখবেন। আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না, তবুও তিনি সারা দিনের ভেতরে বলছেন আমি 100 বার করে বলি আস্তাগফিরুল্লাহ। আপনি কেন বলবেন না? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কটা ভাই যারা আমার সঙ্গ দিলেন তাদের যেন খায়ের করেন এবং তাদের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করেন এবং তাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুখ শান্তি